আমরা কিছুই জানি না। আমরা কিন্তু নামাজ পড়ি নাই, আমরা কিন্তু রোজা রাখি নাই, আমরা কিন্তু যাকাত দিই নাই, আমরা কিন্তু ফিতরা দিই নাই, আমরা সময় হয়েছে হজ করি নাই। এ দুনিয়ার মুসলমান, আমরা কিন্তু অন্যায় কাজের সাথে অনবরত লেগেই আছি। এই জন্য নবীজি আমার ডাক দিয়ে বলেছেন, আত্তা ইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। যেই ব্যক্তি তওবা করবে, তওবাকারী ব্যক্তি এমন হবে ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ নাই। তওবা করার শর্ত হলো এমন ভাবে তওবা করতে হবে যেই গুনাহ আমি আমার জীবনে একবার করিয়াছি, যেই গুনার সাথে আমি সম্পৃক্ত হয়ে আছি, যেই গুনাহ আমার পূর্বে হয়ে গেছে, ও বন্ধু ওই গুনাহ থেকে আল্লাহ পাকের কাছে এই বলে ফিরত আসতে হবে, আল্লাহ আর আমি আর জীবনে এই গুনাহ কোনোদিন করব না। তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম। এর নামই হলো তাওবা। তাইয়িবু মিনাজ যামবি কামাল্লাহ। এই তওবা হলো সেই তওবা যেই তওবা করলে বান্দার কোনো গুনাহ থাকে না। আপনি সুদ খান, ঘুষ খান, জিনা করেন, ব্যভিচার করেন, অন্যায় করেন, জুলুম করেন, নির্যাতন করেন, বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, ভাতিজার সম্পদ আপনি মেরে খান। ও বন্ধু, আপনি আমি যদি এমন অবস্থা অন্ধকার কবরে যাই, মনে রাখবেন কবর হবে আপনার আমার জন্য জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত। আর যদি আজকে বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, এতিমের সম্পদ সুদ ঘুষবিহীন জীবন যাপন করেন, জিনা ব্যভিচার মুক্ত জীবন যাপন করেন, তাহলে আপনার আমার কবরটা হবে জান্নাতের বাগান। এ দুনিয়ার মুসলমান, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে বড় মায়া করে, বড় দয়া করে। আল্লাহ পাক চান না তার বান্দাকে জাহান্নামে দিতে। আজকে কবরস্থানের মাহফিল, এইখানে বসে যদি একটা আমল যদি নিজের জীবনে সম্পৃক্ত করতে পারি, নিজের জীবনের সাথে আমলটা যোগ করতে পারি আমার ভাই, তাহলে মনে রাখবেন আপনি কখনো ওই জাহান্নামের গর্তের ভিতরে যাওয়া লাগবে না। আমল যদি করে ঠিক মতো যাইতে পারেন, আপনার কবরটা হবে জান্নাতের বাগান, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এবং দুনিয়ার মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার বুকে এই বান্দাকে যখন পাঠিয়ে দিল, আমার বন্ধু বান্দা দুনিয়ার বুকে আসলো, আসার পরে বান্দার কিন্তু যাওয়ার জন্য সময় হয়ে গেছে। দুনিয়ার বুক থেকে তার বিদায় নিয়ে চলে যেতে হবে, কেননা দুনিয়ার বুকে তার সময়টা বড় সংক্ষিপ্ত। একটা আশ্চর্য ইতিহাস আপনাদের সামনে শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ পাকের আরশের নিচে একটি গাছ রয়েছে। দুনিয়াতে যেই বান্দার আয়ু 40 দিন আর আছে, এমন অবস্থায় ওই ব্যক্তি তখন ওই ব্যক্তির নামে আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা গাছ বানিয়েছে, শাজারাতুল মুনতাহা। আমার বন্ধু ওই গাছের একটি পাতা মালাকুল মউত ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে পড়িয়া যাবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। মালাকুল মউত ফেরেশতার সামনে যখন পড়িয়া যাবে, আর মাত্র 40 দিন বাকি, আপনি আমি কিন্তু কিছুই জানি না, আপনি আমায় কিন্তু সব জানার বাইরে। মালাকুল ফেরেশতার সামনে যখন এই পাতাটা যখন পড়িয়া যাবে, ও বন্ধু আশ্চর্যের ইতিহাসটা হলো এই, আশ্চর্য তথ্যটা হলো এই, যখন কোনো বান্দার ওই গাছ থেকে একটি পাতা পড়বে, আল্লাহ পাক ওই বান্দার নাম লেখা পাতা পড়বে, আর সে আজিম থেকে সবুজ রঙের এক ফোঁটা পানি ওই পাতার উপর জান্নামের উপর পড়বে। খেয়াল করে শুনুন, আল্লাহ পাকের নবীজি বর্ণনা করেছেন, ও বন্ধু ওই ব্যক্তির জীবনটা হলো বদকারের জীবন, জাহান্নামীদের জীবন। আউজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তির নামের উপরে ওই আসমানের উপর থেকে সাদা মসৃণ পানি পড়বে, ওই ব্যক্তি দুনিয়ার বুক থেকে হবে আল্লাহওয়ালা নেককার বান্দাদের জীবন। আমার বন্ধুরে হাদিস শরীফের ভিতরে এসেছে, যখন কোন আল্লাহর নেককার বান্দার জানটা কবজ করা হবে, ওই বান্দার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা
এত সুন্দর জান্নাতি মকমেল কাপড় নিয়া, সুগন্ধিযুক্ত কাপড় নিয়া বান্দার সামনে হাজির হয়ে যাবে। বান্দার রূহটাকে বাই করার জন্য আল্লাহ পাকের ইচ্ছায় ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। নেককার বান্দা যখন রূহটা বাইর করা হবে, ওই রূহকে ডাক দিয়ে বলা হবে, রূহ তুমি তোমার প্রভুর সন্তুষ্ট চিত্তের জন্য বাহির হয়ে আসো। আমার বন্ধুরে সুসংবাদ দেওয়া হবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা সেই জান্নাতের সুসংবাদ, সেই জান্নাতের ভিতরে প্রবেশ করো যেই জান্নাত থেকে কখনো বাইর হইতে হবে না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু দিল থেকে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা খেয়াল করে শুনুন, যখন কোন বদকার ব্যক্তির রূহটা যখন কবজ করা হবে, আমার বন্ধুরে পোষা দুর্গন্ধযুক্ত রক্ত পুজনিয়া সালার চটনিয়া ওই ব্যক্তির রূহটা এনে আমার বন্ধু খবিস বলে সম্বোধন করিয়া তার রূহটা বাইর করা হবে। রূহটা আসতে চাইবে না। আমার বন্ধুরে আরেকটি ইতিহাস আপনাদের সামনে বলিয়া যাই, যখন দুনিয়ার কোন মানুষের হায়াত যখন শেষ হয়ে আসবে, আমার বন্ধুরে আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা আছে যারা কিন্তু বান্দার জন্য প্রতিটা কর্ম নির্ধারণ করার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে। এক শ্রেণীর ফেরেশতা আছে আপনার আমার জন্য পানির ব্যবস্থা করে, এক শ্রেণীর ফেরেশতা আছে রিজিকের ব্যবস্থা করে, এক শ্রেণীর ফেরেশতা আছে হাঁটা চলার ব্যবস্থা করে, এক শ্রেণীর ফেরেশতা আছে শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করিয়া দেয়। আওয়াজ দিয়ে বলি মারহাবা। আমার বন্ধুরে প্রথম ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে মৃত্যুর পূর্ব মুহূর্তে, ওহে আল্লাহর বান্দা, ওহে আল্লাহর গোলাম, দুনিয়ার বুকে তামাম জায়গায় তালাশ করে দেখলাম গো, তোমার জন্য এক লোকমা রিজিক, একটা রিজিকের দানাও কোথাও খুঁজিয়া পাইলাম না। আমি আল্লাহ পাকের ফেরেশতা তোমার জন্য রিজিক বন্টনের জন্য, রিজিক অন্বেষণের জন্য সহযোগী হিসেবে ছিলাম। আজকে আমি তোমার জন্য তামাম দুনিয়া তালাশ করে দেখলাম, কোথাও তোমার জন্য রিজিক পাইলাম না। আমি আজকে তোমার থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধু দ্বিতীয় ফেরেশতা সে বলবে, ওই আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে আল্লাহ পাকের ইচ্ছা আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতাম, আজকে তামাম দুনিয়া তালাশ করে দেখলাম গো, কোথাও তোমার জন্য এক ঢোক পানির ব্যবস্থা করতে পারি নাই। আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া আজকে আমার আল্লাহ পাকের কাছে আমি চলিয়া গেলাম। আমার বন্ধু তৃতীয় ফেরেশতা সে ডাক দিয়ে বলবে, ওহে আল্লাহর বান্দা, আমি তামাম জাহানের ভিতর ঘুরিয়া দেখলাম, তোমার জন্য সারা জাহানের ভিতর একটি কদম ধাপ দিয়ে সামনের দিকে যাবে। ও বন্ধু, সামনের দিকে যাওয়ার ক্ষমতা আর সামনের দিকে ধাপ দেওয়ার ক্ষমতা তোমার দুনিয়াতে আর একটুকু নাই। কাজে আমি তোমার জন্য দুনিয়ার বুকে হাঁটা চলার জন্য যে ব্যবস্থা করতাম আল্লাহ পাকের ইচ্ছায়, আজকে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। একটা হাদিস মনে পড়ে গেল আমার বন্ধুরা, আল্লাহ পাক যখন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে যখন উপস্থিত করবেন, এমন অবস্থায় আমার ভাইরা রে, আল্লাহর বান্দারা পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ওই হাসরের ময়দান থেকে সামনের দিকে যাইতে পারবে না। আমার বন্ধুরে প্রথম নাম্বার প্রশ্নটা খুব খেয়াল করে শুনুন। এতটা ভয়ানক অবস্থা হবে, এতটা বিভীষিকাময় অবস্থা হবে এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে, এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া কিন্তু সামনের দিকে কিন্তু আমরা কেউই যাইতে পারবো না। এই পাঁচটা প্রশ্নের সাথে আপনার আমার জীবন, নারী পুরুষ ছোট বড় সবার সাথে সম্পৃক্ত মিল রয়েছে। প্রথম নাম্বার প্রশ্ন হলো, হে দুনিয়ার বুকে আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার বুকে তোমার জীবনটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? দুনিয়ার বুকে জীবনটা কোন পথে ব্যয় করেছো? এই প্রশ্নের উত্তর দিয়ে সামনে ধাপ দিয়ে আগাও। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, তোমার জীবনটা কেমনে কাটাইলে? এরপর আল্লাহ পাক আমি তোমাকে
কোন কাজে ব্যয় করলা? যৌবনের হিসাব দিয়ে তারপর তোমার সামনে আগাইতে হবে। আল্লাহর বান্দারা, তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর বান্দারা খেয়াল করে শুনুন, তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, বান্দা তোমাকে আমি আয়ু দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, দুনিয়াবিতে তোমার 50-60 বছর জীবন দিয়েছিলাম, তুমি এইবার এই প্রশ্নের উত্তর জবাব দিয়া তুমি সামনের দিকে যাও। তুমি তোমার মালটাকে তুমি কোন রাস্তায় ব্যয়, কোন রাস্তায় আয় করেছিলা, এইটা তুমি আমি আল্লাহর কাছে জবাব দিয়া সামনের দিকে অগ্রসর হও। উত্তর দিতে পারবো হারাম কাজ যদি থাকে আমার সাথে? এরপরে থাকবে চতুর্থ নম্বর প্রশ্ন, আল্লাহর বান্দা তুমি অর্থ কামাই করিয়াছিলে, এইবার বলো 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 তুমি তোমার মালটাকে কোন পথে ব্যয় করিয়াছিলে? এ আল্লাহর বান্দারা, আল্লাহ পাক আপনাকে আমাকে এত দয়া এত মায়া করে বানাইলো। আল্লাহ পাকের কুরআনুল কারীমের ভিতর খেয়াল করে দেখবেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে উত্তম সুরতে বানাইছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক প্রত্যেকটা বনি আদমকে মান মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরে, আপনি আমি চতুর্থ নাম্বার প্রশ্নের উত্তর কি দিতে পারবো? আমার মালটা কোন পথে ব্যয় করলাম? আমার ভাইরা খেয়াল করে শুনুন, এরপর আপনার আমার জীবনটাকে কেমনে আমি খরচ করলাম, মাল কামাই করলাম, কেমনে ব্যয় করলাম, যৌবন কেমনে কাটাইলাম, এবার আল্লাহ পাক প্রশ্ন করবেন, হে আল্লাহর বান্দা, আমার বান্দা তুমি বলো। কি বলবো? আপনি আমি তখন বলার ইখতিয়ার পাবো। আমার বন্ধুরে, আল্লাহ পাক যখন বলবেন, তুমি দুনিয়ার বুকে এলেম অর্জন করিয়াছিলে, তোমার এলেমটা তুমি কেমনে খরচ করেছো? আজকে আপনি খেয়াল করে দেখেন, আপনার আমার বাবা, আপনার আমার চাচা, মা, দাদা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এই কান্দিপাড়া গুরুস্থানের ভিতরে শহীদ আছে। একবার ভুল অক্ষরে হইলেও আমরা কিন্তু এই গুরুস্থানের দরজায় কিন্তু সূরা ফাতিহা পাঠ করার সময় পাই না, 3 বার সূরা ইখলাস পাঠ করার সময় পাই না। ও বন্ধু, খেয়াল করে শুনুন, আল্লাহ পাকের ফেরেশতারা যখন আপনার আমার সামনে এইভাবে হাজির হয়ে যাবেন, চতুর্থ ফেরেশতা সে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ার বুকে আজ থেকে আমি তোমার জন্ম লগ্ন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতাম। আজকে তামাম দুনিয়া তালাশ করে দেখলাম, কোথাও তোমার জন্য একটু নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা পেলাম না। আমিও তোমার নিকট থেকে বিদায় নিয়ে গেলাম। চতুর্থ ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, সারা জাহানের ভিতর আমি তালাশ করে দেখলাম যে তোমার হায়াত আর একদিনও 1 সেকেন্ডও নাই, কাজেই আমি তোমার ভিতর থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আল্লাহ পাকের বান্দারা যখন মালাকুল মউত বান্দাকে যখন আকৃষ্ট করবে, এমন ভাবে মালাকুল মউত টেনে জীবনটা বাইর করে নিয়ে চলে যাবে, পা নিস্তব্ধ হয়ে যাবে, হাঁটু নিস্তব্ধ হয়ে যাবে, হাতগুলো নিস্তব্ধ হয়ে যাবে। আমার বন্ধুরে, এইখানে একটা হাদিস মনে পড়ে গেল। আমার বন্ধুরে, নবীজি বলেছেন, বান্দা তোমার তওবা গরগর গরগর শব্দ পর্যন্ত আল্লাহ পাক কবুল করবে, কিন্তু বিষয় হলো আপনি আমি কিন্তু ওই সময় পর্যন্ত আমার হুঁশ থাকবে, তাওবা করার এই গ্যারান্টি কিন্তু নাই। কাজেই তাওবা করে নিজেকে সংশোধন করতে হবে, তাওবা করে নিজের জীবনকে সংশোধন করিয়া এমন ভাবে সাজানো গোছানো জীবন করতে হবে। আল্লাহর ফেরেশতা যখন জানটা কবজ করার জন্য রুহুটা টান দিয়ে বাইর করতে লাগবে, এমন অবস্থায় ওই রুহুটা আসতে চাইবে না, ওই রুহুটা আসতে চাইবে না, পালাইতে থাকবে। ও বন্ধু, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আপনার দুনিয়ার বুকে আয়ু শেষ। যেই ফেরেশতা আপনার আমার জন্য রুহু দুনিয়ার বুকে আমার হায়াতের বন্দোবস্ত করেছে, সেই ফেরেশতা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর হুকুমে। আজরাইল আলাইহিস সালাম জানটা খপাস করে কেড়ে নিয়ে চলে যাবে, নিথর দেহটা দুনিয়ার বুকে পড়ে যাবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবরের ভিতর নামিয়ে দিবে। কবরটা যদি আমল আলা কবর হয়, কবরটা আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে, আর যদি আমলবিহীন জীবন হয়, কবর কিন্তু খারাপ ব্যবহার করবে। চারদিক থেকে মাটিগুলো
এমন ভাবে হাড়ের ভিতর দিয়ে প্রবেশ করবে মাটির চাপে, এমন ভাবে প্রবেশ করবে নিজের এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের ভিতরে আমার বন্ধুরে, তখন কিন্তু আমরা কেউই কিন্তু খেয়াল পাবো না। এই জন্য বন্ধুগণ আমার, যে আয়াতটি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক কিন্তু আপনাকে আমাকে মাটি হতে বানাইছে, ঠিক কিনা বলেন? আবার মাটির ভিতর ঢোকাইতেছে, আবার কিন্তু মাটি হতে উঠাইয়া আপনাকে আমাকে হাসরের ময়দানে কিন্তু দণ্ডায়মান করবে।